5টি সাজ মেয়েদের জন্য হারাম। 5টি সাজের মধ্যে 3টি পুরোপুরিভাবে হারাম। কোনো মেয়ে নিশ্চিতভাবে এই 3টি কাজ করা যাবে না। আর 2টি ক্ষেত্রে বিশেষ হারাম। আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের দাম ইসলাম অনেক বেশি দিয়েছে। আপনারা এমন কোনো সাজগোজ করবেন না, ফলে আপনারা জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন, "অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।" অর্থাৎ তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদায় এখানে সেখানে বের হইও না। সম্মানিত দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে যে গুরুত্বপূর্ণ কথাগুলো সেগুলো আমরা বলি। সে গুরুত্বপূর্ণ কথার মধ্যে সর্বপ্রথমে যেটা কোনো পরনারীর জন্য অর্থাৎ নারীর জন্য হারাম, সেটা হলো কৃত্রিম চুল লাগিয়ে নিজের সৌন্দর্য বাড়ানো। সম্মানিত মা ও বোনেরা, আপনারা অনেক সময় কৃত্রিম চুল লাগিয়ে থাকেন। ফলে আপনারা অনেক সময় কৃত্রিম চুল লাগিয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধি করে থাকেন। আমরা চুল না ঢেকে বের হয়ে যাই। ১ নাম্বারে চুল না ঢেকলে সেটা পর্দার লঙ্ঘন হচ্ছে এবং চুল হচ্ছে, সুকেশ হচ্ছে একটা নারীর বিশাল একটা গর্বের বিষয়। কারণ একটা নারীকে অ্যাট্রাকটিভ করে তার চুলে। তার স্বামী পুরুষ মানুষেরা মেয়েদের চুলকে খুব পছন্দ করে। এই চুলে আমরা শ্যাম্পু ইউজ করি, যা ইউজ করি, এটা কোনো বাধা নেই। কিন্তু আপনি কৃত্রিম চুল লাগিয়ে অথবা আপনারা অনেক সময় নিজেদের চুল কেটে ছোট করা, অর্থাৎ আপনি একেবারেই চুলের আগা কেটে ছোট করলেন ২-১ ইঞ্চি, এত কোনো সমস্যা নেই। অনেকে আছে যে আমরা চুল কাটতে একবারে খাটো করে ফেলি, ছেলেদের মতো হয়ে যায়, সেটা কিন্তু হারাম। কোনো ছেলে মেয়ের মতো হতে পারবে না, মেয়ে ছেলের মতো হতে পারবে না। এগুলো ইসলামে হারাম রয়েছে। ২ নাম্বারে আপনাদের যেটা হারাম সেটা হলো ভ্রু প্লাক করা বা কোনো শরীরের কোনো অংশে ট্যাটু করা। আমরা অনেক সময় ভ্রু প্লাক করে থাকি। আমাদের যে প্রাকৃতিকভাবে যে ভ্রু দেয়া আছে সেগুলো কেটে আমরা বিভিন্ন সিস্টেম করে আমরা নিজের সৌন্দর্যকে জাহির করাতে চাই। সেটা ইসলামে হারাম, ভ্রু প্লাক করা যাবে না। সম্মানিত দর্শক, আমি আমার মা বোনদেরকে বলবো যে কপালে টিপ পরাও হারাম। ৩ নাম্বারে কপালে টিপ পরাও হারাম। সম্মানিত দর্শক, আপনারা জেনে থাকবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আগুনে ফালানোর চেষ্টা করা হচ্ছিল, তখন তারা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে পারছেন না। তখন শয়তান তাদেরকে একটা বুদ্ধি দিল যে, "তোমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে চাও, তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে।" তখন শয়তান বলল যে, "তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যুবতী সুন্দরী নারীদেরকে উলঙ্গ করে টিপ পরিধান করায় কপালে নিয়ে আসো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের রহমতের ফেরেশতারা যারা ইব্রাহিম আলাইহিস সালামকে আটকে রেখেছিল, তারা চলে যাবে, তোমরা আগুনে ফেলতে পারবে।" সেইটাই কিন্তু কাফের মুশরিকেরা করেছিল এবং সে সময় করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য। ঠিক তখন থেকে ইসলামে টিপ পরা নিষেধ রয়েছে। এজন্য আমরা চেষ্টা করব কখনো মেয়েদেরকে টিপ পড়তে দেব না। আমরা ছোটবেলায় মেয়েদেরকে এগুলো শিখাবো। অনেক সময় বড়লোকরা যারা ঢাকা বা বিভিন্ন শহরে থাকে, অনেক মেয়েরা তখন সাজগোজ করে বের হয় প্যান্ট আর গেঞ্জি পরে। মা! তোমার পোশাক তো প্যান্ট আর গেঞ্জি নয়। তোমাকে তো ইসলাম অনেক সুন্দর জায়গা করে দিয়েছে। অনেক বেশি তোমাকে সাপোর্ট করেছে ইসলাম। তুমি সবচাইতে বেশি সুন্দর থাকবা, নিরাপদে থাকবা। আজকে তোমরা বাইরে চলে গিয়ে, পর্দার বাইরে চলে গিয়ে আজকে তোমাদের নিরাপত্তা নিজেরাই হারাচ্ছ। সম্মানিত মা ও বোনেরা, কখনো আপনারা এই ৩টা কাজ করবেন না। ৪র্থ নাম্বারে যেটা বলবো যে ঘণ্টিযুক্ত অর্থাৎ ঘণ্টাযুক্ত নূপুর। মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ। কিন্তু যে সকল কোনো জিনিসে বিভিন্ন সময় মেয়েদের কানের জিনিস পরা ভালো, দুল পরা ভালো, জায়েজ আছে। কিন্তু যে সকল জিনিসের ঘন্টি বাজানো হয়, হাঁটলে শব্দ হয়, মানে ঝংকার হয়, এরকম কোনো জিনিস মেয়েরা ব্যবহার করতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা মেয়ে আসলো। যখন আওয়াজ হচ্ছিল ঘন্টির, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, "এই ধরনের নূপুর পরে আওয়াজ করে আমার ঘরে কেউ আসতে পারবে না।" সম্মানিত দর্শক, এজন্যে এই ঘণ্টিযুক্ত নূপুর পরা যাবে না। অর্থাৎ নূপুর পরা যাবে যে নূপুরের কোনো আওয়াজ হয় না। মেয়েরা এজন্যে ৫ নাম্বারে কোনো মেয়ে সুগন্ধি পরে
হাঁটতে পারবে না। অর্থাৎ অনেক সময় লোকালয়ে অনেক মেয়েরা অর্থাৎ ঢাকা শহরে আমরা গেলে অনেক সময় বিভিন্ন জায়গায় দেখতে পাই বিবাহ অনুষ্ঠানে অথবা বিভিন্ন বাজারে মার্কেটে এমন সুন্দর সুগন্ধি তেল অথবা সুগন্ধি জাতীয় জিনিস দিয়ে মেয়েরা বের হয় যাতে করে পুরুষদেরকে আকৃষ্ট করে। সেটা কখনো করা যাবে না। হ্যাঁ, প্রিয় মা বোনরা, আপনারা সব কিছু করতে পারবেন। সেটা হচ্ছে আপনার স্বামীর রুমে একাকী যখন থাকবেন স্বামীকে অ্যাট্রাকটিভ করার জন্য। আপনার বডিতেও তখন আপনি ভালো পারফিউম ইউজ করেন, কোনো সমস্যা নাই। যাতে করে আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হয়। সেখানে সবকিছু জায়েজ। কিন্তু স্বামীর ঘর থেকে যখন আপনি দূরে যাবেন, হাঁটতে যাবেন, মেলায়, খেলায়, বিভিন্ন জায়গায় যারা যখন গ্রামে, বাজারে বিভিন্ন জায়গায় যাবেন, তখন কিন্তু আপনাকে শরীয়ত সিদ্ধভাবে যেতে হবে। আপনি যেন নিরাপদ থাকেন, ভালো থাকেন। ইসলাম চায় আপনি নিরাপদ থাকেন। ইসলাম চায় আপনি ভালো থাকেন। সম্মানিত মা ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটার মধ্যে সবচাইতে বড় উপভোগ্য বিষয় হলো সতী সাধবী নারী। যার নারী ভালো, যার সংসারে স্ত্রী ভালো, সেই সংসার শান্তি। সম্মানিত দর্শক, এই নারীরা যদি ভালো হয়ে যায়, সব কিছু সংসারটা ভালো হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের ভিতরে একটা নারী যদি খারাপ হয় ১,০০০ পুরুষের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অর্থাৎ ১,০০০ পুরুষ খারাপ হয়ে যে কাজটা করতে পারবে, একটা নারী ঠিক সেই কাজটা একাই করতে পারবে। সম্মানিত দর্শক, আমরা নারীরা মায়ের জাতি। ও নারীরা, নারীরা হচ্ছে বোনের জাতি। তারা শ্রদ্ধাভাজন জায়গায় আছে। তারা নিরাপদে থাকবে, ভালো থাকবে, সেটাই ইসলাম চায়। আমরা চেষ্টা করব, নারী যারা আছি আপনাদেরকে আমি বলবো, উদাত্ত আহ্বান করব, আমরা কখনো এমন কাজ করব না যেটা ইসলাম পছন্দ করে না। আমরা এমন কাজ করব যেটা ইসলাম পছন্দ করে। সম্মানিত দর্শক, আমরা যে ৫টি কাজ সাজ হারাম নারীদের জন্য বলে দিলাম, এই ৫টি কাজ নারীরা ভুলেও করবেন না, মোটেও করবেন না। যদি করেন অনেক বেশি খারাপ হয়ে যাবে এবং আপনি আল্লাহর জাহান্নামী হয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি মেনে চলেন, ফিরে আসেন, তাওবা করেন, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, শান্তিতে থাকবেন, আপনার ঘরটা হয়ে যাবে শান্তির। আর মেয়েরা যত বেশি বেপরদায় চলবে, তত বেশি তাদের সামনে তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, যখন কোনো মেয়ে ঘর থেকে বার হয়, শয়তান তার দিকে উকিঝুঁকি মেরে তাকাতে থাকে। এই জন্য মেয়েরা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ, তারা পুরুষের কাছে আকর্ষণীয়। সেটাকে তারা ঢেকে সুন্দর করে পর্দা অনুযায়ী চলে তারা তাদের নিজেদের ঘর থেকে বের হবে। এমনকি তারা কখনো পর্দা মেনটেন ছাড়া বের হবে না। তারা সব সময় এমন হিজাব, কালো বোরখা এমনভাবে পড়বে যাতে বোরখাগুলো হয় তাদের জন্য সঠিক। সম্মানিত দর্শক, অনেক সময় দেখা যায় আমরা আঁটু-সাঁটু, অনেক মেয়েরা, মা বোনরা আঁটু-সাঁটু বোরখা পরেন যাতে করে আপনার শরীরে অঙ্গে যা কিছু আছে সব কিছু দূর থেকে আঁচ করা যায়। এই ধরনের বোরখা আমরা পরবো না। যে ধরনের বোরখা পরলে একেবারে আপনাকে মায়ের মতো দেখা যাবে, খালার মতো দেখা যাবে, ঠিক ওই ধরনের বোরখাগুলো আমরা পরার চেষ্টা করব। কারণ কি? কারণ হলো, আপনি যদি বোরখা পরেও অ্যাট্রাকটিভ হয়ে থাকেন তাহলে তো হইল না। আপনাকে বোরখাটা এমনভাবে পড়তে হবে যাতে করে আপনি রাস্তায় হাঁটলে ফেললে আপনাকে সম্মান দেয়, মানুষ যেন বুঝতে না পারে যে এটা একেবারে ইয়াং কুমারী একজন মেয়ে, তার দিকে তাকাবে, সেই সুযোগ তাদেরকে দিবেন না। আর আপনি নিজে কন্ট্রোল করে রাখবেন, চলবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিরাপত্তা দান করবে। আল্লাহ যদি কোনো মানুষ যদি আপনার নিরাপত্তা হরণও করে, আল্লাহ পাক আপনার পর্দার কারণে, আপনার ইসলাম মানার কারণে আপনাকে জান্নাতি বানায় দিতে পারে। এজন্য আমরা চেষ্টা করব, মা বোনরা, কখনো পর্দার বাইরে চলবো না। আর এই যে 5টা সাজ আপনাদেরকে বলে দিলাম, এগুলো কখনো করবেন না। আমি আবার বলি যে কৃত্রিম চুল লাগাবেন না, 2 নম্বরে বুড়ু প্লাক করবেন না, 3 নম্বরে কপালে টিপ দিবেন না, 4 নম্বরে ঘণ্টাযুক্ত কোনো নূপুর আপনি পরবেন না, 5 নম্বরে স্বামী ব্যতীত অন্য কেউ ফ্রাগ্রেন্স অর্থাৎ কোনো সুগন্ধি লাগাবেন না, কোনো মেয়ে সুগন্ধি লাগিয়ে রাস্তায় বের হবেন না। এই 5টা কাজ আপনাদের কখনো করা ঠিক হবে না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে।